বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে আমাদের রেমিটেন্স। আর সেই রেমিটেন্স যোদ্ধারা যখন প্রবাস জীবনে থাকেন তখন তাদের জীবনে যেমন একাকিত্ব ভর করে, ঠিক তেমনই তাদের শরীরে বাসা বাঁধে নানান ধরনের অসুখ, এবং তার মধ্যে কোমর ব্যথা থাকে, অনেক সময় হাত পায়ের ইনজুরি থাকে, নানান ধরনের সমস্যায় তারা ভোগেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের প্রবাসীদের শারীরিক কিছু সমস্যা নিয়ে। স্যার, শুরুতেই জানতে চাই, প্রবাসীদের নানান ধরনের ব্যথা থাকে, নানা ধরনের অসুখ থাকে, যেগুলো খুবই কমন একটা ব্যাপার। সব থেকে কমন ডিজিজ আসলে কোনটি, যেটা আমাদের প্রবাসীদের সবচেয়ে বেশি কমন হচ্ছে তাদের মাংসপেশি, হাড় ও জোড়ার ব্যথা বেদনা, যেমন ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি, পায়ের তলার ব্যথা, এগুলো একেবারেই কমন প্রবাসীদের। এবং অনেকের ক্ষেত্রে মাসেল পেইন, হ্যাঁ, এগুলো একেবারে কমন। এই ব্যথাগুলো কমন। এই ব্যথার পাশাপাশি তাদের আরও কিছু হচ্ছে অ্যানাদার ডিজিজ থেকে ব্যথা আসতে পারে। যেমন অনেক সময় অনেকে ওখানে গিয়ে স্ট্রোক করে, অনেকে হয়তো ঠিকমতো খাবার দাবার খাচ্ছে না, অ্যাংজাইটিতে ভুগছে, তা থেকে তাদের বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাক্সিডেন্টাল বিভিন্ন সমস্যা থেকে তাদের এই ব্যথা বেদনা হতে পারে। শারীরিকভাবে বললাম তাহলে কমনলি কোমর, ঘাড়, পিঠ এগুলা। কিন্তু যদি আমরা ডিজিজ হিসাবে দেখি, তাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তাদের কাজের ভুল বা কাজের কারণে তারা বিভিন্ন ইনজুরিতে আক্রান্ত হচ্ছে। তারপরে হচ্ছে তারা প্রপার খাবার খেতে পারছে না, বা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা তার স্বাস্থ্যের জন্য মানে উপকারী না, উল্টো অপকারী। যেমন তাদের হাই রিচ কোলেস্ট্রল মানে চর্বিযুক্ত খাবার তাদের বেশি খাওয়া লাগতেছে। প্রসেস ফুড খাওয়া যায়, যে প্রসেস ফুডে প্রচুর পিউরিন ডিসডাইট থাকে বা প্রদাহ তৈরি করে, তখন কিন্তু ব্যথা বেদনা হয়। আরেকটা হচ্ছে প্রবাসীদের আপনার পর্যাপ্ত তাদের থাকে না, রিকভারি থাকে না, মানে কাজের চাপই থাকে। সারাক্ষণ তো গিয়েছি আসলে কাজের জন্য কাজ করতে, সে যে পেশাজীবী হোক, সে কাজেই মত্ত থাকে। তাকে যে একটু রিকভারি দরকার, একটু ঘুমানো দরকার, একটু স্বাস্থ্যের জন্য একটু মনোযোগ দেওয়া দরকার, এটা কিন্তু তারা অনেক সময় করতে পারে না। এবং তাদের এই স্বাস্থ্যের সাথে যুক্ত হয়েছে মানসিক স্বাস্থ্য। যেহেতু একটা প্রবাসী ভাই বোন যখন বাংলাদেশ থেকে বিদেশে যায়, সে বাংলাদেশে কিছু টাকা পয়সা নিয়ে তাকে খরচ করে যেতে হয়, এটা একটা প্রেশার থাকে ফ্যামিলি থেকে। এখানে তার প্রিয়জনরা থাকে, তারাও এখানে অনেক সময় প্রতিযোগিতা করে, তাদের সাথে বিভিন্ন পারিবারিক সমস্যা থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা, যেগুলো তাদের প্রবাস জীবনকে আরও দুর্বিষহ করে। তখন আমি প্রায় রুগী পাই, যেমন স্ট্রোক, ওখানে স্ট্রোক করে নিয়ে আসছে, যে ওখানে কি বাংলাদেশে তাদের পারিবারিক সমস্যা, বিদেশ গিয়েছে টাকা পয়সার সমস্যা, তখন এত অ্যাংজাইটিতে সে স্ট্রোক করতে পারে। প্লাস দেখা যায় যে ওখানে কাজ পেতে সমস্যা হয়, সেখানেও তাদের একটা প্রতিযোগিতা, ঠিক না? অনেক সময় যার আন্ডারে সে জব করে বা যেভাবে ভিসাটা পেল, সেখানেও প্রতারিত হয় বা লোকজন বিভিন্নভাবে। তো তাদের কাজের ক্ষেত্র হচ্ছে, ভুল কাজের ক্ষেত্র হচ্ছে, এডুকেশনের অভাবে হচ্ছে, প্রপার চিকিৎসা পাচ্ছে না। তারা কার কাছে যাবে? দেখা যায় যে মিডল ইস্টে অনেক সময় বিভিন্ন ভাষাভাষী ডাক্তার থাকে, সে তো ভাষাই বুঝে না। আপনি হয়তো আমার প্রবাসী আরবি জানে উদাহরণস্বরূপ, কিন্তু ডাক্তার তো আর অ্যারাবিয়ান না, সে আসছে মাসরি বলে, পাকিস্তানি, ইন্ডিয়ান, তার ভাষা ভিন্ন, বা সে আসছে ইউরোপ থেকে, সে ইংলিশে কথা বলে, ইংলিশের ইউরোপের ভাষাও কিন্তু সে বুঝে না অনেক সময়। এই যে একটা ভাষাগত ব্যাপারে আমাদের দেশে প্রবাসীদের ব্যথা বেদনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবং যেটা হতো আমাদের দেশে যারা আছেন তারা হয়তো 80, 90, 70 বছর বয়সে ব্যথা দেখা দেয়, কিন্তু তাদের দেশে ইয়াং অবস্থায় কোমরে ব্যথা নিয়ে আসছে, হাঁটু ব্যথা নিয়ে আসছে। আরেকটা হচ্ছে কাজের ভুল, ধরেন সেফটি ইস্যু ইউজ করতে হয়, যেহেতু অনেক সময় ইন্ডাস্ট্রিতে জব করতে হয়, পায়ের তলা ইনজুরি নিয়ে আসে। আবার খাবার বেশি খেয়ে ওভারওয়েট হয়ে যায়, যেহেতু তারা প্রসেস ফুড খায়। আর খাবারটাও তো সহজ প্রাচ্য, পেতে সহজ, কিন্তু এটা যে একটা পুষ্টিকর খাবার সেটা তারা হয়তো পায় না, তখন দেখা যায় যে তাদের ওভারওয়েট হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণ উপায় হচ্ছে আমাদের ডাক্তারদের তাদের ব্যাপারে মানে মাস মিডিয়া, যেমন এই যে এখন নাগরিক টেলিভিশন আমরা বলছি, তারা এই ভিডিওগুলো দেখবে, তারা সচেতন হবে, তারা কাজটা জানবে যে কীভাবে আমি কাজটা করব। তারা রিল্যাক্স থাকার চেষ্টা করবে, শান্ত এবং ধৈর্যের সাথে কাজ করবে, পেশাগত দক্ষতা তারা বাড়াবে, কীভাবে কথা, উল্টাপাল্টা খাবারগুলো খাবে না, ভালো খাবার খাবে। জুতার ব্যবহার আমি বলছি যে শক্ত জুতার ব্যবহার করবে না, পর্যাপ্ত পানি খাবে, কাজের ফাঁকে ফাঁকে অন্তত একটা সুস্থ মানুষের জন্য 2.5 থেকে 3 লিটার পানি প্রয়োজন। এবং উইকেন্ডে তাদের ঘুমের প্রয়োজন, এবং তাদের একটা মানসিক স্বাস্থ্যের প্রয়োজন। এই জিনিসগুলো যদি তারা একটু মনোযোগ দেয়, তাহলে কিন্তু অনেকাংশেই কিন্তু আমরা রোগ হয়তো পার্মানেন্টলি কেউই বন্ধ করতে পারবো না, বাট পরিমাণটা, ব্যথা বেদনা বা কষ্ট তাদের অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারবো।
আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে আমাদের প্রবাসী যারা আমাদের সাথে এই আয়োজনটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য আপনারা সচেতন হতে পারেন, খাবারে যাতে পুষ্টি নিশ্চিত করতে পারেন এই বিষয়ে সচেতন হতে পারেন এবং সেই সাথে মানসিক প্রশান্তির জন্য নিজেদের রিক্রিয়েশনেরও কিছু ব্যবস্থা অর্থাৎ বিনোদনের ব্যবস্থাও রাখবেন এবং পরিবারের সাথে যত সম্ভব কানেক্টেড থাকা যায় সেটিও যাতে আপনারা নিশ্চিত করতে পারেন এ বিষয়েও আপনারা কিন্তু মনোযোগী হতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।